সম্মানিত মুসল্লিয়ান, বিগত জুমায় আপনাদের খেদমতে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য, শাহাদাতের করুণ কাহিনীর দ্বিতীয় পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তৃতীয় পর্ব আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ধৈর্য ধারণ করে বৃহস্পতিবার দিনে মুহররমুল হারামের 2 তারিখে কুফার জমিনে শুভাগমন করে সেখানে অবস্থান করার পরে যখন তাবু টাঙ্গাইয়াছিলেন, তাবু করার জন্য যখন মাটি খনন করেছিলেন, মাটির ভেতর থেকে রক্তের বন্যা বেয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে পরিবার পরিজন সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, এটাই হলো আমাদের শাহাদাতের স্থান। কারণ আমার নানাজান বলেছিলেন, এমন জমিনে আমার শাহাদাত হবে যেই জমিনে মাটি খুঁড়লে মাটির ভেতর থেকে রক্ত বের হবে, ওই জায়গাটার নাম হবে কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং 9 তারিখ চলে আসলো, 2 তারিখ গিয়েছিলেন, 9 তারিখ চলে আসলো, এক বৃহস্পতিবার গিয়েছিলেন, আর এক বৃহস্পতিবার আসরের আজান যখন হলো, এজিদের সৈন্যরা যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধ করবেন। যুদ্ধ করার পূর্বে ওনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার ভাই, আপনি একটা কাজ করুন, 22,000 এজিদ বাহিনীর ভেতর গিয়ে 3টা প্রস্তাব দিয়ে আসুন। একটা প্রস্তাব হলো, তারা তো আমাদেরকে দাওয়াত করে এনেছে, আমরা মদিনা মুনাওয়ারা হয়ে মক্কা শরীফ হয়ে এই কুফার জমিনে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদেরকে 1,500 চিঠি দিয়ে তারা দাওয়াত করে এনেছে। আজকে আমাদের শেষ একটা আরজি, আজকে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবারের রাত যুদ্ধের ঘণ্টা আজকে না বাজে, আগামীকাল হবে মুহররমের 10 তারিখ, আগামীকাল হবে শুক্রবার দিন। সেই দিনটা হলো সৈয়দুল আইয়াম, সপ্তাহের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যেন আজকের রাত সুযোগ করে দেয়, সারা রাত আমরা আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাব দেওয়ার পরে 4টি প্রস্তাব দিয়েছিলেন, 3টি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, 4র্থ প্রস্তাব গ্রহণ করেছে। হ্যাঁ, তোমাদেরকে আজকের রাতের সুযোগ দেওয়া হলো, আগামীকাল কিন্তু তোমাদেরকে আর রেহাই দেওয়া হবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনি কাফেলার ভিতরে প্রবেশ করে বললেন, হে আমার ভাই হুসাইন, শুনো, আপনি আমাকে পাঠিয়েছিলেন 4টি প্রস্তাব দেওয়ার জন্য, তারা 3টি প্রস্তাব প্রত্যাখ্যান করে 1টি প্রস্তাব গ্রহণ করেছে। আজকের রাত আমাদের সুযোগ দিয়েছে, আজকে মুহররমের 9 তারিখ বৃহস্পতিবার রাত, এই রাতটাই আমাদের জন্য জীবনের শেষ রাত, আগামীকাল কিন্তু আমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করলেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে এশার নামাজ আদায় করার পরে তাদের সামনে একটি ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। হে আমার সঙ্গের সাথীরা, শোনো, আমরা হলাম নবী বাগানের ফুল, আওলাদে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রাখো, এজিদ আমার রক্তের পিপাসু, আমি তার কাছে মাথা নত করি নাই, কারণ সে একটা অযোগ্য লোক, ফাসেক লোক, ফাজের লোক, এই জন্য আমি তার কাছে মাথা নত করি নাই। তোমাদের ছেলে সন্তান রয়েছে, তোমাদের মেয়ে সন্তান রয়েছে, আমি চাই না তোমাদের স্ত্রী বিধবা হোক, আমি চাই না তোমাদের সন্তান এতিম হোক,
রাতের অন্ধকারে তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে চলে যাও, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে না। জোরে বলেন। সঙ্গের সাথীরা বলতে লাগলো, ও আওলাদের রাসূল, আপনার পরে একটা সেকেন্ড সময় আল্লাহর জমিনের মধ্যে আমরা বেঁচে থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আওলাদের রাসূল, আজকে যদি আমরা আপনাকে জালেমের হাতে রেখে চলে যাই, আসরের ময়দানে যদি আল্লাহর হাবিব আমাদেরকে জিজ্ঞাসা করেন, ও সঙ্গের সাথীরা, আমার আওলাদদেরকে যদি সত্যি তোমরা ভালোবাসতে, মহব্বত করতে, আমার কলিজার টুকরাদেরকে জালেমদের হাতে বন্দি রেখে তোমরা কিভাবে তোমাদের ঘর বাড়ির মধ্যে চলে গিয়েছিলে? এইরকম ভাবে সঙ্গের সাথীরা কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, ও আওলাদের রাসূল, আপনার সঙ্গ আমরা ছাড়ব না, আপনাকে ছেড়ে আমরা আমাদের ঘর বাড়ির মধ্যে যাব না। রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, আমরা আগে জীবন দিব। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনাকে ওই ময়দানে যুদ্ধ করতে যাইতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গীদেরকে নিয়ে বলুন, এই দিনটা কিসের দিন? বৃহস্পতিবারের দিবাগত রাত। কয় তারিখ? মুহররমের 9 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সবাইকে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন তেলাওয়াত, কারণ আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত এত সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার কোরআন তেলাওয়াত শোনার জন্য 7 আসমানের ফেরেশতারা একত্রিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত তেলাওয়াত করলেন। রাত্র গভীর হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটু ঘুম আসলো। তিনি একটু ঘুমিয়ে গেলেন, আর মদিনার কামলেওয়ালার দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরান ওয়া আজরা। ও আমার আল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইনকে কত ভালোবাসছে, মহব্বত করেছে। ও আমার আল্লাহ, তোমার দেখার জানার কোনো বাকি নাই গো আল্লাহ। আমার ওই কলিজার টুকরা হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। ও আমার হুসাইন, চিন্তার কোনো কারণ নাই। শাহাদাত বরণ করার মাধ্যমে, শাহাদাতের সুধা পান করার মাধ্যমে ও চিরেই তুমি আমার কুলের মধ্যে আসতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার মধ্যে ইমাম হুসাইনের মাথায় হাত বোলাইয়ে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার এই কলিজার টুকরাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, চিন্তার কারণ নাই, আগামীকাল তোমার শাহাদাতের দিন। শাহাদাতের সুধা পান করার মাধ্যমে তুমি আমার সঙ্গে মোলাকাত করবে। জোরে বল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন রাসূল ভালোবাসতেন, ইমাম হুসাইনও রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন। দীর্ঘদিন পরে স্বপ্নের মধ্যে যখন রাসূল বলেছেন, চিন্তার কারণ নাই, তুমি শাহাদাত বরণ করার মাধ্যমে আমার কাছে আসতেছো, এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। আনন্দের সীমা রইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল। বলুন এই দিনটা কি? মুহররমের 10 তারিখ। কি বার? শুক্রবার। বলেন কি বার? শুক্রবার দিন মুয়াজ্জিন মাইকের মধ্যে আজান দিয়া দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে নিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে
আরো একটা ভাষণ দিলেন, ও আমার সঙ্গের সাথীরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা হলাম নবীর বাগানের ফুল। আমার নবীর উত্তম আদর্শের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নানাকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হতো। নামাজ অবস্থায় উনার গলা মোবারকের মধ্যে গামছা দিয়া ফেস লাগাইয়া চিৎ করে ফেলে দেওয়া হতো। আমার নানাজানকে সিজদা অবস্থায় পৃষ্ঠের মধ্যে উটের নারী বুড়ি বুড়োল দিয়ে দেওয়া হতো। আমার নানাজানকে পাহাড়ের জঙ্গলার ভিতরে ফেলে দেওয়া হতো। 7 আসমানের ফেরেশতা আসতো, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে এদেরকে একদম দুলিশাত করে দিব। কিন্তু আমার নানাজান কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই, জুড়ে বলেন। সুতরাং তোমাদের প্রতি আমার নসিহত হচ্ছে, আমরা এখানে কাউকে আক্রমণ করার জন্য আসি নাই, আমরা মেহমান হয়ে আসছি। আমাদেরকে আক্রমণ করলে আমরা প্রতিহত করব, কিন্তু আমরা কারো উপরে আক্রমণ করব না, জুড়ে বলেন। 2 নম্বর ভাষণ দিলেন মহিলাগণকে লক্ষ্য করে, হে আমার পরিবারের মহিলারা শোনো, তোমরা হলে নবী বাগানের ফুল। কিয়ামত পর্যন্ত তোমরা আমার নানার উম্মতের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, উদাহরণ হয়ে থাকবে। তোমাদেরকে দিয়ে আমার নানাজানের উম্মতেরা দলিল বানাবে। সুতরাং তোমরা পর্দার লঙ্ঘন করবে না, ধরে বলেন আওয়াজে বলেন না। 3 নম্বর ভাষণ দিলেন, হে জয়নুল আবেদিন, তুমি আমার কলিজার টুকরা সন্তান, মেজু সন্তান, তুমি ভীষণ অসুস্থ। আমরা সবাই ময়দানে যাব। তুমি এই অসুস্থ নিয়ে কারবালার মাঠে যাবে না। তুমি সুস্থ হওয়ার পরে আমার আদরের কন্যা সকিনা সহ, জয়নাবের 2 সন্তান সহ, আমার ছোট্ট বাচ্চা আলী আসগর সহ, কারণ ইমাম হুসাইনের একটা ধারণা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তো আর কোন আঘাত করবে না, শহীদ করবে না। তিনি একটা দায়িত্ব দিয়ে দিলেন, হে জয়নুল আবেদিন, মহিলাগণকে নিয়ে পর্দার সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তুমি মদিনা মুনাওয়ারায় নানার কাছে বিস্তারিত কথা ঘটনা খুলে বলবে, জোরে বলেন। এই 3টা ভাষণ দিচ্ছেন। আর এই সংবাদটা কুফার চতুর্দিক ছড়িয়ে পড়েছে। আওলাদে রাসূলদেরকে দাওয়াত করে এনে পানি বন্ধ করে এই অত্যাচার নির্যাতনের কথা চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কুফার প্রায় 20 কিলোমিটার দক্ষিণে একজন মহিলা ছিল আওলাদে রাসূলের প্রেমিক। তার কানের মধ্যে সে ফজরের নামাজ পড়ার পরে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তার কানের মধ্যে সংবাদ গেল, হে মহিলা, তুমি কি জানো তুমি যেই নবীর কলমা পড়েছো ওই নবীর আওলাদকে দাওয়াত করে নে পানি বন্ধ করে দিয়েছে, আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো শহীদও করে দিবে। এই বৃদ্ধ মহিলার শরীর চমকে যায়। সে চিৎকার মেরে কান্না শুরু করে দিল। ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে তার একজন সন্তান ছিল, নওজোয়ান সন্তান, 19 বছরের নওজোয়ান, বিবাহ করেছে মাত্র 17 দিন। এই সন্তানের ঘুম ভাঙিয়া যায়, জোরে বলেন, একটু আওয়াজে বলেন না। ওই সন্তান ঘুম ভেঙে যাওয়ার পরে আম্মা জানকে লক্ষ্য করে বলল, ও আমার আম্মা জান, চিৎকার মেরে মেরে কেন কান্না করলেন? এত চিৎকার মেরে কোনোদিন তো আপনি কান্না করেন নাই। ও আমার আম্মা জান, আপনার বৌমা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে? না না না, তোমার স্ত্রী আমাকে কোনো কষ্ট দেয় নাই, তুমিও আমারে কষ্ট দেও নাই। আমি কেন কান্না করছি শুনো, আওলাদে রাসূলকে দাওয়াত করে নে পানি বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে শহীদ করে দিবে। ওই সংবাদটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। ও আমার বাবা গো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো, আমি চলে যাই। এই দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে আমার আর মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলল, মা তুমি তো বৃদ্ধ, শরীরে শক্তি নাই, ভালো করে হাঁটতেও পারো না,
তুমি কিভাবে যাবে এত দূর? কোথায়? ফোরাত নদীর ওপারে কিভাবে যাবে? কিভাবে তুমি ফোরাত নদী অতিক্রম করবে? বৃদ্ধ মহিলা বলল, আমার শরীরে এক বিন্দু পরিমাণ শক্তি থাকাকালীন সময়েও তুমি আমাকে বাধা দিবে না, আমাকে বারণ করতে পারবে না, আমাকে যেতেই হবে। আমি শাহাদাতের সুধা পান করতে চাই। জোরে বলেন। এই সন্তান বলল, মা আপনাকে যেতে হবে না, আপনার বৌমাকে নিয়ে আপনি দেখাশোনা করুন, আমাকে যেতে দিন, আমাকে বিদায় দিন। এই বলেই তার বাড়ি হাতের মধ্যে নিয়ে রওনা দিয়েছে। ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছে। ঘোড়া সামনে বাড়ছে না, বারবার চেষ্টা করার পরেও ঘোড়া সামনে যাচ্ছে না। বৃদ্ধ মা ঘোড়ার দুইটা পায়ে ধরে বলেছে, হে ঘোড়া, যতক্ষণ না আমাকে আমার সন্তান সঙ্গী করে না নিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি সামনে বাড়বে না। জোরে বলে। এই নওজোয়ান সন্তানের নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দুল্লাহ আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তার বৃদ্ধ মাকে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠালো। জোরে বলেন। এবার চলে যাচ্ছে। আড়াল থেকে বিবি ডাক দিচ্ছে, হে আমার স্বামী, আপনার মাকে যেভাবে ঘোড়ার পৃষ্ঠে করে নিয়ে যাচ্ছেন আওলাদে রাসূলের প্রেমে কোরবান করার জন্য জীবনকে, আমি আমার জীবনকে সেইভাবে কোরবান করতে চাই। জোরে বলেন। আপনি আমার দুনিয়ার স্বামী, আপনি আমার পরকালের স্বামী, আপনার পরে এই পৃথিবীর মধ্যে এক সেকেন্ড সময় আমি বাঁচতে চাই না। জোরে বলেন। আপনি শহীদ হলে আমি গর্ব করব, আমি একজন শহীদের স্ত্রী। আমি শহীদ হলে আপনি গর্ব করবেন, আপনি একজন শহীদা স্ত্রীর স্বামী। জোরে বলেন। রওনা দিয়েছেন। তিনজন মিলে কারবালার মাঠে চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে দেখছেন মুহররমের 10 তারিখ সূর্য পূর্বের আকাশের মধ্যে উদয় হয়ে গিয়েছে, এখনো যুদ্ধ শুরু হয় নাই। ওয়াহাব বিন আব্দুল্লাহ আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কদমের মধ্যে ধরে চিৎকার মেরে একটা কান্না করলেন, হে আওলাদে রাসূল, এই হলেন আমার বৃদ্ধ মা, এই হলো আমার বিবি। আমার বয়স 19 বছর, আমি বিয়ে করেছি মাত্র 17 দিন। যেই মাত্র শুনেছি, আমার বৃদ্ধ মা শুনেছেন আপনি আওলাদে রাসূলকে দাওয়াত করে এনে পানি বন্ধ করে দিয়ে 3 দিন পর্যন্ত অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শহীদ করে দিবে। এই সংবাদ শোনার পরে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। আমি আমার মা এবং স্ত্রীকে নিয়ে আসছি এই ময়দানের মধ্যে, সর্বপ্রথমে আমি শহীদ হতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ময়দানের মধ্যে সর্বপ্রথম আমি শহীদ হতে চাই। ইমাম হুসাইনের কদম ছাড়ে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এদেরকে আগে আক্রমণ করব না। হঠাৎ করে 3 থেকে 4টা তীর যখন এসে হুসাইনি কাফেলার মধ্যে পড়ে যায়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে ওয়াহাব বিন আব্দুল্লাহ আল কালবি, যেই যুবকটা বৃদ্ধ মা এবং স্ত্রীকে নিয়ে আসছে জীবন কোরবান করার জন্য, এই সন্তানকে সর্বপ্রথম পারমিশন দিলেন। জোরে বলেন, একটু আওয়াজে বলেন না। 19 বৎসরের নওজোয়ান, মোকাবেলা হয়েছে 22,000-এর মোকাবেলা। জোরে বলেন। ইমানের পাওয়ারটা কেমন ছিল? উনি সংখ্যায় এক, মোকাবেলা হয়েছে 22,000। জোরে বলেন। মোকাবেলা হওয়ার পরে 22,000 যখন একসঙ্গে আক্রমণ শুরু করে দিয়েছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, একটা চুল পরিমাণ জায়গা বাকি ছিল না যেখানের মধ্যে তীরের আঘাত লাগে নাই। গোটা শরীর রক্তে লাল লাল হয়ে গিয়েছে, রক্ত শূন্য হয়ে তিনি, মানুষের শরীরের মধ্যে যখন রক্ত থাকে না, রক্ত শূন্য হয়ে যায়, তখন সময় আর শক্তি থাকে না। রক্ত যখন শেষ, তিনি চিত হয়ে জমিনে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মস্তক মোবারক আলাদা করে প্রায় 20টার মতন টুকরা করে পাথর বানাইয়া ইমাম হুসাইনের কাফেলায় নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা মস্তক মোবারক হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে দুইটা হাত আকাশের দিকে উঠালেন। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম, হে রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখুন এই যুবকটা তোমার বন্ধুর প্রেম, বুক ভরা প্রেম নিয়ে 19 বৎসরের নওজোয়ান, সে বিয়ে করেছে মাত্র 17 দিন, তার স্ত্রীকে নিয়ে, বৃদ্ধ মাকে নিয়ে আসছে এই ময়দানের মধ্যে, অস্থির হয়ে গিয়েছে শাহাদাতের সুধা পান করার জন্য। হে রব্বুল আলামিন, তুমি সাক্ষ্য থাকো, দেখো আল্লাহ তার এই মস্তককে শাহাদাত বরণ করার পরে, শহীদ করার পরে, হত্যা করার পরে এই মস্তকটারে কতটা টুকরা করেছে। হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, এই যে রক্তগুলা জমিনের মধ্যে পড়ছে, এই রক্তের ফুটার বিনিময়ে কিচ্ছুই চাই না, শুধুমাত্র চাই আমার নানা জানের গুনাহগার উম্মতের মুক্তিনামার সনদ চাই। জুড়ে বলেন। কারণ আমার নানা জান গোটা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করছেন, এখনো রওজায়ে পাকে উম্মতি উম্মতি বলেই কান্না করছেন। হাসরের ময়দানেও উম্মতদেরকে না নিয়ে, উম্মতদেরকে মুক্তিনামার সনদ না দিয়ে জান্নাতের মধ্যে যাবেন না। জুড়ে বলেন। 1 নম্বরে শাহাদাত বরণ করেছেন ওয়াহাব বিন আব্দুল্লাহ আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরের মধ্যে হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে সাদ বিন আব্দুল্লাহ আল হানিফ, তিনি শাহাদাত বরণ করেছেন। 4 নম্বরে জুবাইর বিন কায়েস। 5 নম্বরের মধ্যে হুর বিন ইয়াজিদ রিয়াহি। 6 নম্বরে এই রকম যারা সঙ্গের সাথী ছিল, সঙ্গের সাথী যারা ছিল মহব্বতে, আওলাদের রাসূলের মহব্বতে যারা গিয়েছিল সঙ্গের সাথীরা, সবাই একটাই কথা ছিল যে হে আওলাদের রাসূল, আমরা যারা বাহির থেকে আসছি, আপনার নানার কালমা পড়ে মুসলমান হয়েছি, আমরা বেঁচে থাকতে আপনার একজন আওলাদকেও শহীদ হতে দেব না, একটা পাথরের আঘাত খাইতে দেব না। জুড়ে বলেন। সঙ্গের সাথীরা যাইতে যাইতে প্রায় সবাই একজন করে, আর একজনও বাকি নাই, সবাই শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন ধৈর্য দান করেছেন, ইন্নাল্লাহু মাআস সাবিরিন। এবার যারা বেঁচে আছেন শুধুমাত্র ওনার রক্তের সম্পর্কের ভাই, ভাতিজা, ছেলে, ওরা ছাড়া আর কেউ নাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে কারবালার প্রান্তরে পাঠাবেন? সবাই তো রক্তের সম্পর্কের, সবাই তো কলিজার টুকরা। ওনার ভাতিজা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদম অস্থির হয়ে গেলেন। হে আমার চাচা যান, আপনি আর দেরি করবেন না, আমাকে খুব তাড়াতাড়ি যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাতিজা কাসেম, শুনো, তোমার ভাই হাসানের একটা ওসিয়ত ছিল আমার কন্যা সকিনার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। হে আমার কলিজার টুকরা ইমামে কাসেম, শুনো, পাগলামি করো না।